ব্রেকিং নিউজ এইমাত্র সংসদে পে স্কেল গ্যাজেট প্রকাশের তারিখ ও বকেয়া বেতন কিভাবে কার্যকর হবে জানালেন অর্থমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ জাতীয় সংসদে উত্থাপিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে অর্থমন্ত্রী স্পষ্ট করেছেন, পে স্কেল গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখ, কর্মচারীদের বকেয়া বেতন কোন প্রক্রিয়ায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধ করা হবে। অর্থমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সংসদ অধিবেশনে তিনি বলেন, পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশের জন্য সমস্ত আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে। আগামী কয়েকদিনের মধ্যেই সরকারি গ্যাজেট প্রকাশিত হবে। কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং বর্তমান মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রেখেই এই বেতন কাঠামো পুনর্গঠন করা হয়েছে বলে তিনি উল্লেখ করে বলেন, আগামী ৭ আগস্ট পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশিত হবে। চলতি আগস্ট মাসের বেতন থেকেই নতুন এই বেতন কাঠামো কার্যকর করা হবে। সরকারের সিদ্ধান্তের ফলে ১৪ লাখ সরকারি চাকরিজীবী, ৯ লক্ষ পেনশনভোগী সবাই স্বস্তি পাবে। সংসদে বাজেট ও রাজস্ব বাস্তবায়নের বিষয়টি তুলে ধরে বলা হয়, নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১৩০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ১,৬০,০০০ নির্ধারণ করা হয়েছে। এরপর ক্রম অনুসারে কিন্তু দ্বিতীয় গ্রেডে ১,৩২,০০০, তৃতীয় গ্রেডে ১,১৩,০০০, চতুর্থ গ্রেডে ১,০০,০০০, পঞ্চম গ্রেডে কিন্তু ৯০,০০০, ছয়তম গ্রেডে ৭৫,০০০, সপ্তম গ্রেডে ৬৫,০০০ এবং অষ্টম গ্রেডে ৫৫,০০০ নির্ধারিত করা হয়েছে। প্রথম শ্রেণীর প্রবেশ পদ নবম গ্রেডে মূল বেতন ৪৮,০০০ এবং দশম গ্রেডে ৪২,০০০ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য সর্বোচ্চ ১৩০ থেকে ১৩৫% পর্যন্ত মূল বেতন বৃদ্ধির বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে ১১তম গ্রেডে ৩৭,০০০, ১২তম গ্রেডে ৩৪,০০০, ১৩তম গ্রেডে ৩১,০০০, ১৪তম গ্রেডে ২৯,০০০, ১৫তম গ্রেডে ২৭,০০০ এবং ১৬তম গ্রেডে ২৫,৫০০, ১৭তম গ্রেডে ২৪,০০০, ১৮তম গ্রেডে ২২,৫০০, ১৯তম গ্রেডে ২১,২০০ এবং ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ কিন্তু থেকে বাড়িয়ে ২০,০০০ করা হয়েছে। বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা ও সুযোগ সুবিধাতেও বড় ধরনের সংস্কারের ঘোষণা দেন অর্থমন্ত্রী। মূল বেতনের সাথে আনুপাতিক হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ও যাতায়াত ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এছাড়াও উৎসবের আমেজ বাড়াতে বৈশাখী ভাতা মূল বেতনের ২০% থেকে বৃদ্ধি করে ৫০% করা হয়েছে এবং সন্তানদের শিক্ষা ও চিকিৎসা ভাতায় বাড়তি বরাদ্দ যুক্ত করা হয়েছে। একই সাথে রেশন সুবিধাভোগী কিন্তু দপ্তরগুলোর জন্য চাল, ডাল, আটা ও ভোজ্য তেলের কিন্তু কোটা দ্বিগুণ করা হয়েছে। তাছাড়া ১১ থেকে ২০ গ্রেডেও রেশন সুবিধা বহাল রাখার চিন্তা করছে। তো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সুবিধার ক্ষেত্রেও বড় ধরনের কিন্তু পরিবর্তনের কথা বলা হয়েছে। পেনশন কিন্তু বাড়ানো হচ্ছে ১০০% পর্যন্ত এবং আগামী ৭ আগস্ট গেজেট প্রকাশের আগেই কিন্তু আইবাস প্লাস, প্লাস সবকিছুরই কিন্তু একটা হালনাগাদ স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদানের জন্য করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থমন্ত্রী আরো আশ্বস্ত করে বলেন, কর্মচারীদের ন্যায্য পাওনা প্রাপ্তির বিষয়ে সরকার পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। কোনো প্রকার বিলম্ব বা জটিলতা ছাড়া যাতে এই পে স্কেল বাস্তবায়িত হয় সেজন্য মাঠ পর্যায়ের হিসাব রক্ষণ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গ্যাজেট প্রকাশের সাথে সাথেই নতুন স্কেলে বেতন নির্ধারণের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। সংসদে অর্থমন্ত্রীর এই যুগান্তকারী বক্তব্যের মাধ্যমে পে স্কেল নিয়ে বিগত কয়েক মাসের জল্পনা কল্পনার অবসান ঘটে এবং ইতিবাচক পরিবর্তনের দিকে এগুচ্ছে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।